যে আমি একদিন দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চুলের মধ্যে দাড়ির মধ্যে ধুলাবালি, নবীজি সেগুলো ঝাড়ছে, নবীজিকে খুব বিষণ্ণ দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম এমনটা হওয়ার কারণ কি? রসুল আমাকে বললেন যে আমি তো এইমাত্র হজরত হুসাইনের শাহাদত দেখে আসলাম। তো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করবেন, এটা একটা পূর্বে ঘোষিত বিষয় ছিল। সুতরাং তার এই শাহাদতের তামান্না বা শাহাদতই বলা যেতে পারে তাকে কারবালা পর্যন্ত পৌঁছে দিয়েছে, নিয়ে গিয়েছে। তিনি অনড়, তিনি যেতে লাগলেন। যেতে 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 যখন তিনি কারবালা নামক জায়গাতে পৌঁছলেন, কারণ এই কারবালা কুফার একটা এলাকা। কুফা হচ্ছে ইরাকের একটা শহরের নাম হচ্ছে কুফা। এই কুফার একটা এলাকা হচ্ছে কারবালা। এখানে যে তিনি যখন পৌঁছালেন তখন প্রতিমধ্যে কয়েক জায়গা বাধাপ্রাপ্ত হয়েছিলেন। আমি তো সংক্ষেপের কারণে এত লম্বা কথা বলতে পারছি না। তো হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক জায়গায় বাধাপ্রাপ্ত হওয়ার পরে তিনি যেতে যেতে সর্বশেষ যখন কারবালা নামক জায়গাতে পৌঁছালেন, ইবনে জিয়াদ জানতে পারার পরে সে সেনাবাহিনী প্রেরণ করল। হুর ইবনে ইয়াজিদকে সেনাপ্রধান বানিয়ে প্রায় 4000 সৈন্য দিয়ে মাত্র 150 জন মানুষের মোকাবেলা করার জন্য 4000 সৈন্য পাঠাইল তাদেরকে, যে কোনো অবস্থাতেই যেন হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে প্রবেশ করতে না পারে। এখানে তাদেরকে বাধা দেওয়া হলো। মুহররম মাসের 3 তারিখে তিনি কারবালাতে গিয়ে পৌঁছছেন, বা 7 তারিখে তিনি ওখানে গিয়ে পৌঁছছেন। এভাবে 3 দিন সেখানে রাখা হলো। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তারা প্রস্তাব করল যে আপনি যদি ইয়াজিদের খেলাফতকে মেনে নেন, বায়াত করেন, তাহলে আপনাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হবে, কুফাতে যেতে দেওয়া হবে। আর আপনি যদি না করেন, আপনি যদি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ না করেন, তাহলে আপনি কুফাতে যেতে পারবেন না, আপনাকে এখানেই থাকতে হবে। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে অসম্ভব, আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। তারা বারবার চাপ প্রয়োগ করতে লাগলো। এভাবে যখন চলতে লাগলো, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বুঝতে পারলেন যে এরা মূলত আমার সাথে লড়াই করতে চাচ্ছে, যুদ্ধ করতে চাচ্ছে। এটা তিনি যখন বুঝতে পারলেন, হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর ইবনে ইয়াজিদের কাছে 3টা প্রস্তাব করলেন। 1 নম্বর প্রস্তাব তিনি করলেন, আমাকে সরাসরি ইয়াজিদের সাথে কথা বলতে দাও, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি আলোচনা করব। 2 নম্বর, তাও যদি যেতে না দাও, তাহলে আমি যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারা থেকে আসছি, আমাকে আমার মক্কাতুল মুকাররমা অথবা মদিনাতুল মুনাব্বারায় ফেরত যাওয়ার ব্যবস্থা করে দাও। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর প্রস্তাব করলেন, তাও যদি তোমরা না মানো, তাহলে আমাকে কোনো সীমান্ত এলাকায় পাঠিয়ে দাও, আমি আমার পরিবার পরিজন নিয়ে সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করব, আল্লাহর রাস্তায় যুদ্ধ জেহাদ করে আমার জীবনটাকে কাটিয়ে দিব। এই 3টা প্রস্তাব তিনি করলেন। এই 3 প্রস্তাব থেকে বোঝা যায় যে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মোটেও জিহাদ করার জন্য যায় না সেখানে। যদি জিহাদ করার জন্য যেত, তাহলে জিহাদ থেকে পালানো, জিহাদ থেকে ফিরে আসা, এগুলো তো কখনো একজন ইমানদারের কাজ হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা, তিনি যে জিহাদ করার জন্য যান নাই, যুদ্ধ করার জন্য যান নাই, তার বড় প্রমাণ হলো তিনি তার সাথে করে তার পরিবার পরিজন, সন্তান আদি, স্ত্রী এবং ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকেও তিনি নিয়ে গেছেন। সুতরাং দিবালোকের ন্যায় স্পষ্ট তিনি যুদ্ধ করার জন্য যান নাই। কিন্তু এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তার সৈন্যবাহিনী হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা তারা শুনল না। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাসারা করে রাখলো, তারা বন্দি করে রাখলো। শুধু বন্দি করলো তাই না, দিন যত ঘনিয়ে আসে, এবার ইবনে জিয়াদ সেনাবাহিনী আরও বাড়িয়ে দিল, আরও 8000, টোটাল 12000 সেনাবাহিনী হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিক থেকে ঘিরে ফেলল। এমনকি ফোরাত নদীর যেই পানি কারবালার প্রান্তে আসতো, একটা ক্যানেলের মাধ্যমে
ওই পানিও বন্ধ করে দিল এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন নিয়ে 3 দিন পর্যন্ত কোনো পানি পান করতে পারেন নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মানুষের জন্য, একটা প্রাণীকেও তো অভুক্ত পিপাসার্ত রাখার কোনো সুযোগ নাই, সেখানে আল্লাহর নবীর দৌহিত্র, তার নয়নের মণি, যাদেরকে নবীজি তার জীবদ্দশায় ঘোষণা দিয়ে গিয়েছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হবে, যুবকদের সর্দার যারা হবে, তাদের সাথে কি নির্মম এবং দুর্ব্যবহার না তা করেছে, আল্লাহর লানত তাদের উপরে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে 3 দিন বাধাপ্রাপ্ত হওয়ার পরে তারা বারবার ফুসলাচ্ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ বুঝতে পারলেন যে এদের সাথে যুদ্ধ করা ছাড়া আর বাঁচার কোনো রাস্তা নাই, ওরা আমাকে যুদ্ধ করার জন্য বাধ্য করছে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ দিনের বেলা তাদেরকে বলে দিলেন যে তোমরা আমাকে একটা রাত্র ইবাদত করার সুযোগ দাও, আমি সারা রাত্র ইবাদত করব, তারপরের দিন তোমাদের সাথে লড়াই হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি ইবাদত করলেন। রাত্রিবেলা তার পরিবার পরিজন সবাইকে বললেন তাঁবুর মধ্যে নিয়ে যে দেখো, শত্রুতা তো ইয়াজিদের সাথে, আমার শুধুমাত্র, তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, ইচ্ছা করলে তোমরা চলে যেতে পারো, তোমরা যদি যেতে চাও আমি ব্যবস্থা করে দিই, উটের পিঠে সওয়ার করে দিই, তোমরা নির্বিঘ্নে এখান থেকে চলে যাও, কারণ তোমরা এখানে থাকলে তোমাদেরকেও তারা হত্যা করবে হয়তোবা, তোমরা চলে যাও, তোমাদের কোনো সমস্যা হবে না, শুধুমাত্র আমার সাথে তাদের লড়াই হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার সবাই জানিয়ে দিলেন অসম্ভব, মরলে আমরা সকলে একসাথে মরব, বাঁচলে সবাই একসাথে বাঁচব, এখান থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতে লাগলেন। এক পর্যায়ে তার বোন হযরত জাইনাবকে ডাকলেন, কানে কানে বললেন যে বোন জাইনাব, এইমাত্র আমি নানাজানকে স্বপ্ন দেখলাম, নানাজান আমাকে বলছে হুসাইন অল্প সময়ের মধ্যে তোমার আমার সাক্ষাৎ হয়ে যাবে। শোনার সাথে সাথে হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, খবরদার, আওয়াজ করে কান্না করো না, সবাই ভয় পেয়ে যাবে, খবরদার কান্না করো না। সারা রাত্রি ইবাদত বন্দেগী করলেন। সকাল যখন হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী যারা ছিল তাদেরকে কাতারবদ্ধ করে তিনি মাঝখানে দাঁড়াইলেন। হুর ইবনে ইয়াজিদকে লক্ষ্য করে, তার সেনাবাহিনীদের লক্ষ্য করে বললেন, তোমরা কি জানো না আমি কি, আমার পরিচয় কি? আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আমার মায়ের নাম হযরতে ফাতেমা, আমার বাবার নাম শেরে খুদা হযরতে আলী। আমি যেদিন থেকে শুনেছি মিথ্যা বলা অন্যায়, মিথ্যা বললে মানুষ ধ্বংস হয়, ওই দিন থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত কখনো কোনো মিথ্যা কথা বলি নাই। সবাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য, তিনি যে বক্তব্য দিলেন, এই বক্তব্য সবার অন্তরের মধ্যে রেখাপাত করলো, বিশেষ করে হুর ইবনে ইয়াজিদ সাথে সাথে দৌড় দিয়ে সৈন্যবাহিনী পিছনে রেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুর ইবনে ইয়াজিদ বলছেন যে আমাকে ক্ষমা করে দেন, আমি কোশ্চিনকালেও জানতাম না যে ওরা আপনার সাথে লড়াই করতে চায়, যুদ্ধ করতে চায়, আমি শুধুমাত্র জানতাম আপনাকে তারা বাধা দিয়ে রাখছে, আপনি যেন কুফাতে যেতে না পারেন। হুর ইবনে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চাইলেন, তিনি তাকে ক্ষমা করে দিলেন। এরপরে হুর ইবনে ইয়াজিদ বলল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আমি তোমাদের কাউকে হযরত হুসাইনের উপর হামলা করতে দিব না। লড়াই শুরু হলো। লড়াইয়ের এক পর্যায়ে গিয়ে, লম্বা ঘটনা, এক পর্যায়ে গিয়ে সেনান অথবা সীমার নামক এক নরপিশাচ ইয়াজিদের 5টা গোলাম সে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক থেকে হামলা করে তার শরীর থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে শহীদ করে দেয়। বলুন ইন্না লিল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিকে শহীদ করে দিল।
তার পরিবারের লোকজনকে শহীদ করলো কি নির্মমভাবে। শুধু এখানেই ক্ষান্ত নয়, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদত তাকে হত্যা করে যেই দিন করেছিল ওই দিনটাই ছিল আশুরার দিন, 10ই মুহররম। হত্যা করে এই নরপিশাচ শিমার অথবা সিনান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক বল্লমের মধ্যে খুসা মেরে নিয়ে ইয়াজিদের সামনে গিয়ে নিক্ষেপ করেছিল। ইতিহাসের মধ্যে লেখা আছে ইয়াজিদ ওই সময় খুশি হয় নাই। তাদের ইচ্ছা ছিল, ধারণা ছিল যে আমরা এই কাজ করলে হয়তো বা আমাদের পদোন্নতি হবে, কিছুই হয় নাই। কিন্তু তারপরেও ইয়াজিদকে কোনো অবস্থাতে ছাপাই গাওয়া যাবে না, কারণ ইয়াজিদ সে নবীজির সাহাবী ছিলেন না। সর্বপ্রথম কথা হলো সে নবীজির সাহাবী ছিলেন না। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত তাকে নির্দোষ মনে করে না, তাকে ভালোও মনে করে না, বরং সে জালেম ছিল, ফাজের ছিল, এরা সবাই একমত। কারণ তার প্রত্যক্ষ অথবা পরোক্ষ ইঙ্গিতেই তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। আর 2 নম্বর হচ্ছে, যদি তার নির্দেশ না থাকতো, তার প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশ যদি না থাকতো, সেটা আমরা বুঝতাম কিভাবে যে তার নির্দেশ নাই। যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ এবং ইবনে জিয়াদ এবং তার সৈন্যবাহিনী যদি নিজেদের থেকে হত্যা করত, আর সেটার যদি তিনি পুঙ্খানুপুঙ্খ বিচার করতেন, ইয়াজিদ যদি বিচার করত, তাহলে মুসলিম বিশ্ব মেনে নিত যে না, ইয়াজিদ নির্দোষ, ইয়াজিদের দোষ ছিল না এখানে। কিন্তু সে সেই বিচারটা করতে পারে নাই, সে বিচার করে নাই সে। 2 নম্বর, এই ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পরে মদিনার মধ্যে যখন আগুন জ্বলে উঠল, সাহাবা ইকরাম যারা ছিলেন, অন্যান্য মানুষ যখন ছিলেন, নবীজির নাতিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তারা সবাই যখন ফুলে উঠল, ফুঁসে উঠল, এই ইয়াজিদ তখন আরেকটি নির্মমতা চালাইল তার বাহিনী দিয়ে, যেটাকে ওয়াকিয়াতুল হাররা বলা হয়। অর্থাৎ পুরা মদিনার মধ্যে এক ভীতি সঞ্চার করলো। অনেক সাহাবা ইকরাম এবং মদিনাবাসীদের ভিতর থেকে অনেক মানুষকে সে হত্যা করলো, লুটতরাজ করলো, রাত্র দিনে লুটতরাজ করলো, এমনকি ধর্ষণের মতো কাজ তারা সংঘটিত করেছিল। এবং হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রহিমাহুল্লাহ তাআলা জলিল কদর তাবি, তিনি বলেন যে 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান হয় নাই এবং জামাতের সাথে নামাজ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এরকম দুরাচার এবং এরকম জঘন্যতম খারাপ কাজ এই ইয়াজিদের সময় ঘটেছে মদিনাতুল মুনাব্বারায়। সাঈদ ইবনুল মুসাইয়িব বলেন যে আমি যখন নবীজির রওজার পাশ দিয়ে যেতাম, তখন এই রওজা থেকে কেমন যেন গুনগুন গুনগুন আওয়াজ আসতো একটা। 3 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন। তিনি তার এই নির্মমতা থেকে বাঁচার জন্য সে হিজরত করে চলে গেলেন মক্কাতুল মুকাররমায়। ইয়াজিদ বাহিনী সেখানে গিয়ে হামলা করলো। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হুদুদ হেরমের ভিতর তো কাউকে ধরা হবে না, হত্যা করা হবে না, তো তিনি হুদুদ হেরমে তাঁবু গাড়লেন এবং তিনি খানায় কাবাতে প্রবেশ করলেন। কিন্তু ইয়াজিদ বাহিনী সেখানেও তাকে ছাড় দেয় নাই। জাবেল আবু কুবাইসের উপরে উঠে তারা খানায় কাবাতে পাথর নিক্ষেপ করেছিল মিনজানিক দিয়ে। সেই কারণে খানায় কাবার অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়। নাউজুবিল্লাহ, আল্লাহর ঘরের সাথে কি দুশ্মনী। সর্বশেষ যখন তারা দেখলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বের করা যাচ্ছে না, তখন তারা তীরের মাথায় কাপড় পেঁচিয়ে আগুন লাগিয়ে নিক্ষেপ করে, আর সেই আগুনের একটা অংশ খানায় কাবার গিলাফে পড়ে খানায় কাবার গিলাফ পর্যন্ত পুড়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম মারাত্মক ধরনের অপরাধ, 3টা অপরাধ ইয়াজিদের 3.5 বছর খেলাফতকালে ঘটেছে, যার কারণে উলামা ইকরাম আহলুস সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে কখনোই ভালো মনে করেন না। কিন্তু এক শ্রেণীর মানুষ তোহমত দেওয়া, আল্লাহর নবীর একজন সাহাবীকে আঘাত করা, তাকে সমালোচনার পাত্র বানানো, এটা কখনোই কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, করাও যাবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, নবীজির নাতি, তার শাহাদতের কারণে যেই নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে, এর কারণে তো প্রত্যেকটা মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ হবে, এটাই স্বাভাবিক।
আমাদের হৃদয়ে সেই রক্তক্ষরণ হয় স্বাভাবিক। কিন্তু যত রক্তক্ষরণই হোক না কেন, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কেন্দ্র করে ইসলামের বাহিরে গিয়ে আমাদের জন্য কোনো কিছু করারও সুযোগ নাই, এটা মনে রাখতে হবে। কারণ আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, নবীজির অনেক সাহাবা ইকরাম ইন্তেকাল করেছেন, খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এবং তার ভাই হজরত হাসানও শহীদ হয়েছেন। বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু কারোর ব্যাপারে কারোর ইন্তেকালে তো আমরা এ ধরনের কোনো কাজকর্ম করি না, কারণ ইসলামী নিষেধ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তার জন্য কেউ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করার সুযোগ নাই, সর্বোচ্চ 3 দিন। আর শুধুমাত্র স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, আর কারোর জন্য জায়েজ নাই। সুতরাং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। তাকে যেভাবে হত্যা করা হয়েছে আমরা ব্যথিত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কিন্তু তার এই শাহাদাতকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা, ঢোল তবলা বাজানো, গান বাজনা করা, এগুলোর কোনো সুযোগ নাই, বরং সবগুলো অনৈসলামিক কাজকর্ম। আপনি আপনার বাবা মারা গেলে, আপনার মা মারা গেলে, আপনার স্ত্রী মারা গেলে সেখানে আপনি ঢোল তবলা বাজাবেন, গান করবেন? নিজেরটা যখন সুযোগ নাই, আল্লাহর নবীর নাতি শাহাদত বরণ করেছে, তাকে কেন্দ্র করে আপনি ঢোল ডুগি কিভাবে বাজাইতে পারেন? আপনি কিভাবে তাজিয়া মিছিল বের করতে পারেন? আপনি কিভাবে গালের মধ্যে, মুখের মধ্যে চাপড়াইতে পারেন, শরীর ক্ষত করতে পারেন? এগুলো ইসলামের সবগুলা নিষেধ। জামা ছিঁড়তে পারেন, সবগুলা নিষেধ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুখের মধ্যে আঘাত করে শোক পালন করার জন্য জামা কাপড় ছিঁড়ে ফেলে, জাহিলি যুগে যেরকম মানুষ আহ্বান করতো, কান্নাকাটি করতো, বিলাপ করতো, এরকম বিলাপ যারা করবে, নবীজি বলেন লাইসা মিন্না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুতরাং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল বা শাহাদাতকে কেন্দ্র করে শিয়াদের তৈরিকৃত যে সমস্ত কাজ আজকে সারা বিশ্বের অনেক মুসলমানরা পালন করে থাকে, আমার তো মনে হয় হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি জীবিত থাকতেন, তাহলে সর্বপ্রথম এই লোকগুলার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেন তিনি, যে তোরা এই আল্লাহর রসুলের আদর্শের বাহিরে এই ধরনের কাজ করার সুযোগ তোমরা কিভাবে পাও। তাই মুসলিম সমাজের প্রতি উদাত্ত আহ্বান আজকে আমাদের লাইফ থেকে। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে নির্মমভাবে শহীদ হয়েছেন আমরা শুনলাম, কিন্তু তার শাহাদতের পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আল্লাহ বলেছেন, তোমরা তাদেরকে মৃত মনে করো না, তারা আল্লাহর কাছে জীবিত, আল্লাহর কাছে মর্যাদাপ্রাপ্ত। সুতরাং তার শাহাদতকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা, এরপরে মাতম করা, তারপরে মিষ্টি বিতরণ করা, পানি বিতরণ করা, খালি পায়ে চলা, অর্থাৎ শিয়াবরা যেগুলো করে থাকে, এই ধরনের কোনো কাজ কোনো মুসলিমের জন্য, কোনো মুসলমানের জন্য করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার আর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।